হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই ভালো আছো কিনা একটু বলো, আমরা লেকচারটা শুরু করে দিচ্ছি। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিটা কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমি একটু দেখি ফেসবুকে ভিডিওটা কেমন দেখাচ্ছে। ওকে, তোমাদের লাস্ট ক্লাস আমি কি করিয়েছিলাম বলো তো, মনে আছে? একটু বলো। বলো তো, লাস্ট ক্লাসে আমি কি করিয়েছিলাম বলো তো, মনে আছে? ভাইয়া লাস্ট ক্লাসে 3.4 করেছিলেন, সঞ্চয়পত্র সমীকরণ। 3.5 তাই না আজকের ক্লাসে? তাইলে ঠিক তো, আমি ফেসবুকের ভিডিও ক্লাসের কন্টেন্টটা 3.5 কন্টেন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, ওকে, তো সবাই নিজেকে মিউট রাখো। আমরা কথা কন্টেন্ট একভাবে গুছিয়ে ক্লাস নিব ইনশাল্লাহ, দুইটা মিলিয়ে। ওকে, আর ফেসবুকে জুমে তো মাশাআল্লাহ অনেক স্টুডেন্টস আছো, ফেসবুকেও আশা করি চলে এসেছো। আর কোনো কিছু না বুঝলে রিজেন্ট করবা। আর ফেসবুকে বাসী যারা আছো, ডিরেক্ট কোয়েশ্চেন করার তো সুযোগ আছেই, কোয়েশ্চেন করবা। আর ওকে, আচ্ছা, হ্যাঁ, লাস্ট ক্লাস অনেক দিন আগে হয়েছিল, এটা ঠিক। ওকে, তো যাই হোক, যতটুকু পসিবল হয় আমরা আজকের ক্লাসটা গোছানোভাবে ইনশাল্লাহ শেষ করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো তাহলে চলো আমরা এবার প্র্যাকটিস পার্টে চলে আসি। আমাদের 3.5-এর কন্টেন্ট 3.5। ওকে, সবাই প্রস্তুত কিনা? যারা জুমবাসী আছো একটু আনমিউট করে বলো দ্রুত, সবাই প্রস্তুত কিনা ক্লাসের জন্য? দ্রুত বলো। সবাই প্রস্তুত বলো। জি ভাই, প্রস্তুত আছি ভাইয়া। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, জুমবাসী এখন তোমাদের অডিওটা একটু ক্লিয়ার হবে একটু আগের চেয়ে। আর ফেসবুকের অডিওটাও ঠিক আছে। ওকে, ডান। সো আমরা 3.5-এর কন্টেন্ট নিয়ে ডিসকাস করব, এবং যতটুকু সহজ করে পড়ানো যায় এবং ব্যাখ্যা দেওয়া যায় ইনশাআল্লাহ ততটুকু সহজ করে এবং ততটুকু স্পেসিফিক ইনফো ইউজ করে আমরা ব্যাখ্যাগুলো দিব। এবং তোমাদের স্ট্রেট লাইন চ্যাপ্টারের এর পরের বা টোটাল স্ট্রেট লাইন চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো প্রকার কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। টোটাল চ্যাপ্টারটাই গোছানোভাবে তোমাদের এখানে কাভার হয়ে যাবে। আচ্ছা, ওকে, না, ফেসবুকেও টাইম সাউন্ডটা ঠিক আছে। এই যে একজন বলে সাউন্ড কম শোনা যায়, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ওকে, তো চলো। ওকে, তো 3.5-এর আমাদের সরলরেখার মূল সৃজনশীল কোয়েশ্চেন করাই হয় 3.5 থেকে 3.7 এই অংশের মধ্যে। সরলরেখার মূল সৃজনশীল করাই হয় কোত্থেকে? 3.5 থেকে 3.7 এইটুকুর মধ্যে। ওকে, তো 3.5 থেকে 3.7 এইটুকুর মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো হয় সেগুলো নিয়ে মূলত আমরা এখন ডিসকাস করবো। তার মধ্যে 3.5-এর কন্টেন্ট, এবং এখান থেকে আমরা রূপন্তী প্রকাশনী রাইটারের বই থেকে যে কন্টেন্টগুলো আছে এগুলো তোমাদেরকে আস্তে আস্তে প্র্যাকটিস করাই দিব ক্লাসের মধ্যে। ওকে, আচ্ছা, তো তাহলে চলো, তাহলে এবারে আসি 3.5-এর বেসিক পার্টগুলো কী কী আছে সেটা একটু দেখো। 3.5 বেসিক থিওরি। ওকে, তো থিওরি 1 সেটা হচ্ছে ঢাল, ইংলিশে বলে স্লোপ। ঢাল সংক্রান্ত আলোচনা, ফার্স্ট কনসেপ্ট। সো ঢাল সংক্রান্ত আলোচনা কেসে আমি একটু বলেই দিই। ঢালের ডেফিনেশন কী ছিল? যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার টেনজেন্টের মানকে বলা হবে ওই সরলরেখার ঢাল। অর্থাৎ ঢাল m = হচ্ছে tan θ। একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার টেনজেন্টকে বলা হয় ওই রেখার ঢাল। এখন এই জায়গায় বলো একটু তুমি, যে থিটার মান 0 থেকে 90 এর মধ্যে হয়, ওকে, তাহলে টেনের মানটা পজিটিভ হয়, অর্থাৎ তখন ঢাল ধনাত্মক। আচ্ছা, অর্থাৎ এই কেসে, এবং ঢাল ধনাত্মক হওয়া মানে রেখাটা ঊর্ধ্বগামী। ঢাল ধনাত্মক মানে রেখাটি ঊর্ধ্বগামী। ওকে, লিখে রাখা, এগুলো ইনফোগুলো আসে। আর যদি অ্যাঙ্গেলের মান 90 থেকে বড়, 180 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে পড়ে, তখন ঢালের মান ঋণাত্মক হয়ে যায়। কীরকম ব্যাপারটা দেখো, ঢালের মান ঋণাত্মক হয়ে যাবে কীরকম, চলো, এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম, থিটা।
ঠিক আছে, ঢালের মান ঋণাত্মক হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই যে কেসটা, এই কেসে আমাদের রেখাটি নিম্নগামী হয়ে যাবে, রেখাটি নিম্নগামী। ওকে, ঢাল ধনাত্মক এবং ঋণাত্মক নিয়ে কথা। ঢাল ধনাত্মকের কেসে রেখাটি ঊর্ধ্বগামী এবং ঢাল ঋণাত্মকের কেসে রেখাটি নিম্নগামী। আচ্ছা, তো এই হচ্ছে প্রথম ইনফো ঢালের কন্ডিশনে, যেটা আমাদের জেনে থাকা লাগবে। এবং ঢাল নিয়ে বহুত কথাবার্তা আমাদের অঙ্কের কন্টেন্টের মধ্যে থাকবে ইনশাল্লাহ, পুরোটা লেকচার জুড়ে। আচ্ছা, এরপরে কন্টেন্টে আসো। এরপরে এখানে ঢালের কেসে আরও দুটো সূত্র আছে, সেটা এখানে লিখে রাখো যে ঢাল m ইকুয়াল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1। ওকে, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। অথবা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাস অফ, সমীকরণ থেকে যদি আমি ঢাল বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে এটা যে মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। সমীকরণ থেকে যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে এটা মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এই জিনিসগুলো কম বেশি 9-10-এ ছিল, যেগুলো আমরা কলেজে আবার একটু আজকে রিপিট করলাম। তোমরা একটু আমাকে দ্রুত একটু বলো যে আনমিউট করে এই কথাগুলো মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত একটু বলো ক্লিয়ার নাকি ক্লিয়ার না। আচ্ছা, ওকে, ক্লিয়ার, গুড, খুবই ভালো। এরপর তাহলে আমরা পরের কন্টেন্ট পার্টে চলে যাই। ঢালের পর সেকেন্ড যে কনসেপ্ট 3 নাম্বার 2, ওকে, সেটা হচ্ছে একটা রেখা সেটা যদি মূল বিন্দুগামী হয়, আমি আবার একটু বলে দিই, সরলরেখা চ্যাপ্টারের যে সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো মেক করে, সেই সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো মূলত গ্রাফ নির্ভরই হয়, কমপ্লিটলি গ্রাফ নির্ভর। সো গ্রাফ নির্ভরের কেসে আমরা কমপ্লিট লেকচারটাই গ্রাফ নির্ভর করবো, অর্থাৎ গ্রাফগুলো নিয়ে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে শিখাবো। এবং এগুলোর সাথে তুমি যদি অভ্যস্ত হতে পারো, তোমার কাছে কন্টেন্টটা খুবই ইজি লাগবে ইনশাল্লাহ, খুবই সহজ লাগবে। আচ্ছা, তো তাহলে চলো আমাদের এর পরের পার্টে আসি। এখানে একটা রেখা যদি মূল বিন্দুগামী হয়, সেক্ষেত্রে এখানে যদি পি অফ এক্স কমা ওয়াই আমরা ধরি, ঠিক আছে, মূল বিন্দুগামী হয়, তাহলে এই মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওপি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। মূল বিন্দুগামী রেখার সমীকরণ y equal to mx। 3 নাম্বার 2, মূল বিন্দুগামী রেখার সমীকরণ y equal to mx। 3 নাম্বার 3, ওকে, সেটা হচ্ছে যদি কোনো কারণে, আচ্ছা mx এর ব্যাপারটা প্রমাণটা আমি এক লাইনে একটু করে দিই, যেহেতু ছোটো প্রমাণ এক লাইনে দেখাই দেওয়া যায়। দেখো যে এখান থেকে তুমি যদি লম্ব টানো pm, তাহলে এই দূরত্বটা হবে x আর এই দূরত্বটা হবে y। ওকে, তো তাহলে এখন এখানে এই যে ট্রায়াঙ্গেল OPM এ টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স, টেন থিটা লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স, যেখানে টেন থিটা এটা হচ্ছে আমাদের ঢাল এম কে রিপ্রেজেন্ট করে, এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সো সেখান থেকে ওয়াই ইকুয়াল টু এম এক্স লেখা যায়, ওকে, যেটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যদি একটা রেখা ওয়াই অক্ষ হতে একটা নির্দিষ্ট অংশ কর্তন করে নেয়, যদি একটা রেখা ওয়াই অক্ষ হতে একটা নির্দিষ্ট অংশ কর্তন করে নেয়, হ্যাঁ, সেই কেসে ওই রেখাটার সমীকরণ কি সেটা আমরা বের করব, পি অফ এক্স কমা ওয়াই। সো এখানে তুমি পিএম লম্ব টানো, ভালো কথা, এটারও প্রমাণ আমি দেখাই দিই। এই কেসে এই লাইন আর এই লাইন সমান্তরাল, সেই কেসে এই দূরত্বটা সি, এটা ইন্ডিকেট হবে, এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই যে পিএম, তারপর ধরো যেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ওকে, তো এই থিটা আর এই থিটা সেম হবে অটোমেটিক্যালি, এই দুইটা থিটা সেম হবে। তাহলে ট্রায়াঙ্গেল পিএবি, এই ট্রায়াঙ্গেল পিএবি এখানে বলো টেন থিটা, একই লজিক, সেটা হচ্ছে পিবি ডিভাইডেড বাই এবি, পিবি ডিভাইডেড বাই এবি। সো পিবি বলো টোটালটা হচ্ছে ওয়াই আর এই দূরত্ব হচ্ছে সি, তো উপরের অংশটুকু হবে ওয়াই মাইনাস সি, পিবির ভ্যালু হবে ওয়াই মাইনাস সি, আর এবি এই দূরত্ব আর এই দূরত্ব সেম, এবং এই দূরত্বগুলা কি বলো, দেখো এই দূরত্ব হচ্ছে এক্স আর টোটাল দূরত্বটা হচ্ছিল ওয়াই, তাই না, এই জন্য এক্স ওয়াই আসছে। তাহলে এই দূরত্বটা সি হয়ে যাওয়াতে উপরের এই দূরত্ব ওয়াই মাইনাস সি এটা হয়েছে, ঠিক আছে, ওয়াই মাইনাস সি এটা হয়েছে। সো পিবি দ্যাট ইজ ওয়াই মাইনাস সি, আর এবি হচ্ছে এই দূরত্ব যেটা এটার সমান, যেটার ভ্যালু হচ্ছে এক্স, এটার মান হয়ে গেছে এক্স। তো এবার তাহলে চলো এর পরের পার্টে যাই, চলো, সেটা হচ্ছে টেন থিটা দ্যাট ইজ এম equal to y minus c divided by x, তো y minus c equal to mx, y equal to
mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি। আচ্ছা, তো তাহলে পি এ বি, ট্রায়াঙ্গেল পি এ বি এঁকেছে টেন থিটা ইকুয়াল টু পি বি বাই এ বি, সেই হিসেবে আমাদের এখানকার লজিকটা গেল। সো তোমরা একটু বলো, এই থিওরি 2 এবং থিওরি 3 এই দুটো তো আমরা বললাম, এটার অ্যাপ্লিকেশনটা আমি একটু দেখাই। ধরো তোমাকে একটা রেখার সমীকরণ বের করতে বললো, একটা অ্যাপ্লিকেশন দেখাইলে না বোঝা যাবে যে কতটুকু ভালো বুঝছো। কোয়েশ্চেন দিয়ে দিল, ওকে, কোয়েশ্চেনে দিয়ে দিলে হবে যে এই রেখাটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, হ্যাঁ, এবং সেটা মূল বিন্দুগামী, ওকে, ও এ বি রেখা, ও এ রেখা। তাহলে এইটার সমীকরণ কি হবে? ও এ রেখার সমীকরণ y ইকুয়াল টু এম এক্স, এম এর মান হচ্ছে 1030 ইন্টু এক্স, এম এর মান হচ্ছে 1030 ইন্টু এক্স, ঠিক আছে? আচ্ছা, তো 1030 ইন্টু এক্স যদি হয় তাহলে y ইকুয়াল টু 1030 মানে হচ্ছে 1/√3 ইন্টু এক্স, তার মানে এক্স ইকুয়াল টু √3y। আচ্ছা, গেল। এবার এটার অ্যাপ্লিকেশন দেখো, এটার অ্যাপ্লিকেশন, সেকেন্ড থিওরির অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে এরকম। ধরো তোমাকে কোশ্চেনে দিল, ওকে, এই দূরত্ব হচ্ছে 5 একক, আর এখানের কোণটা হচ্ছে ধরো দিয়ে দিল 45 ডিগ্রি। এই কেসে এ বি এর সমীকরণ বের করতে বলবো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ বি, এ বি এর সমীকরণ বের করতে বলো। তাহলে এখানে বলো y ইকুয়াল টু এম এক্স, এম এর মান হচ্ছে 1045 ডিগ্রি, ওকে, ইন্টু এক্স প্লাস সি, সি এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে 5। তাহলে এখন বলো y ইকুয়াল 1045 এর মান হচ্ছে 1, তাহলে এক্স প্লাস 5, 1045 এর কেসে 1 x প্লাস 5। সো সেক্ষেত্রে বলো, একদম সহজ করে পড়াচ্ছি, একটু আমাকে বলো এইটুকু অংশ তোমরা বুঝছো কিনা, দ্রুত বলো, একটু আনমিউট করে দ্রুত বলো। আচ্ছা, সি এর মান কখন 0 হবে? সি এর মান 0 হলে তো এটা হয়ে যাচ্ছে, মূল বিন্দুগামী হয়ে যাচ্ছে। জি ভাই, এবার কে হবে? ঠিক আছে, ফেসবুকে যারা আছে একটু বলো, বাকিরা জুমে যারা আছো, যে এতগুলো প্লাবেন জুমে আছো, তোমাদের বলো, বাকিরা কি বুঝতে পারছো নাকি নীরবতা পালন করতেছো? ওকে ওকে, গুড, চমৎকার, ওকে গুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা আর অপিনিয়ন নিচ্ছি না, চলে যাই পরের পয়েন্টে। এটা দেখো, এই কোয়েশ্চেনটা আমাদের বলা আছে ওয়াই অক্ষ হতে অংশ খণ্ডন করে সি একক অংশ, সেই হিসেবে এর সমীকরণ তুমি পাইছো, এই যে এর সমীকরণ পাইছো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটাকে বলা হয় সরল রেখার সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন্স, সরল রেখার সাধারণ সমীকরণ। লিখে রাখো, সরল রেখার সাধারণ সমীকরণ, এটাকে বলা হয় সরল রেখার সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন্স। আচ্ছা, গেল। তো এরপরের পার্টে একটু আসি, এর পরের পার্টে আমরা একটু কন্টেন্টটা মিলাই, সেটা হচ্ছে যদি এখানে ওয়াই অক্ষতে অংশ খণ্ডন করে এই কথা না বলে এক্স অক্ষের কথা বলে, তখন কি করব? মিন্স, যেমন ধরো কোয়েশ্চেনটা তোমাকে এটা দিল, এভাবে দিল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওকে, এই হচ্ছে রেখা এ বি রেখা, এটা এ বি রেখা এক্স অক্ষ হতে ধরো যে 10 একক অংশ কর্তন করলো, এ বি রেখা এক্স অক্ষ হতে 10 একক অংশ কর্তন করলো, ঠিক আছে? তো সেই কেসে এ বি রেখার সমীকরণটা তোমাকে বের করতে বলবো। তাহলে চলো সেই জিনিসটা একটু বের করে দেখাই। এটার ক্ষেত্রে তোমরা আবার ওয়াই ইকুয়াল টু, এবং এখানে ধরো কোণ দিয়ে দিল, এটা ধরো যে দিয়ে দিল 45 ডিগ্রি কোণ দিল, আচ্ছা 45 থেকে 30 ডিগ্রি কোণ দিল, এবং এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কেসে এ বি এর সমীকরণ কত? এটা অনেক বেশি পরিমাণে আসে, বাংলায় কোয়েশ্চেনটা লেখা থাকে এভাবে যে একটি সরলরেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং রেখাটি এক্স অক্ষ হতে 10 একক অংশ খণ্ডন করে। আবারও বলি, একটি সরলরেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং রেখাটি এক্স অক্ষ হতে 10 একক অংশ কর্তন করে নেয়। রেখাটির সমীকরণ নির্ণয় করো, রেখাটির সমীকরণ নির্ণয় করো। সো কোয়েশ্চেন হচ্ছে এটা, এই কোয়েশ্চেনের প্রেক্ষিতে এবার আমরা সলভে যাই, চলো সলভ করি। তো এই কোয়েশ্চেনের কেসে খুব সিম্পল, খুবই সহজ। এইখানে এটাকে পি অফ এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি আমরা, কোনো সমস্যা নাই, বা বি অফ এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি, কোনো সমস্যা নাই। এখানে যদি আমি লম্ব টানি তাহলে এবার চলো কি ঘটনা ঘটে বা ঘটতে যাচ্ছে দেখো, এখান থেকে এই দূরত্ব হচ্ছে এক্স আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে এই দূরত্বটা হবে আমাদের এক্স মাইনাস 10, ওকে। আর এই বি, এটা ধরা যে বি এর এই পয়েন্টটাকে আমরা সি ধরলাম। ট্রায়াঙ্গেল এ বি সি এ 10-30 ডিগ্রি লম্ব বিসি ডিভাইডেড বাই ভূমি এ সি। তাহলে চলো 10-30 মান
1/√3 1/√3 ইকুয়াল টু বিসি, যেটার ভ্যালু হচ্ছে ওয়াই, আর এসি এটার ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 10। তাহলে বলো এখানে কি আসতেছে দেখো, তাহলে √3y ইকুয়াল টু এক্স মাইনাস 10, এটা হয়ে যাচ্ছে এই কেসের অ্যান্সার। বুঝছো, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বহুতবার এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষা আসে। তোমরা এটাকে y ইকুয়াল টু mx প্লাস c ধরে করে আসো এবং নগদে নাম্বার ভুল যায় এবং বুঝো না যে কেন ভুল গেছে। তো একটু আমাকে বলো কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে একটু দ্রুত বলো এই কথাটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, একটু কমেন্ট বক্সে একটু জানাও, চ্যাট বক্সে একটু জানাও। চ্যাট বক্সে কমেন্ট করার একটা অপশন আছে, একটু দ্রুত বলো যে এই পয়েন্টটা বা এই লাইনটা সবাই বুঝছো কিনা। আচ্ছা, রহিমুল ইসলাম রেজেন করেছো। হ্যাঁ রহিমুল ইসলাম বলো, কোনো কোয়েশ্চেন থাকলে রেজেন করতে পারবা। আচ্ছা ওকে, হ্যাঁ বুঝতে পারছি, সবাই ক্লিয়ারলি বুঝছি। হ্যাঁ গুড, ওকে। বাকিদের একটা অপিনিয়ন জানাও দ্রুত, নির্জীব অবস্থায় বসে থাকো না। ওকে, এটা এমসিকিউর কোশ্চেন। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম কেসে এমসিকিউতে আসে। কোশ্চেনটা বলে দিই, একটা রেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এক্স অক্ষ হতে 10 একক অংশ খণ্ডন করে। এই কেসে রেখাটির সমীকরণ, সেই হিসেবে আমরা অঙ্কটা সলভ করলাম। আচ্ছা ওকে, চলো তো এরপরে কথায় আসি। 2 নম্বর থিওরি শেষ, থার্ড কনসেপ্ট। আচ্ছা ফোর্থ, 4 নম্বর। আচ্ছা ওকে, তো ফোন দেখে না আমাদের বিভিন্ন। ওকে গেল, চলো 4 নম্বর কনসেপ্ট। ওকে, সো সেক্ষেত্রে চলো সেকেন্ড, এরপরে কনসেপ্ট যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী, একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে। এই কেসে রেখাটার সমীকরণ বের করব। তো তুমি বলো এইসব ডাটার কেসে আমরা নর্মালি ইন জেনারেলাইজড কেসে রেখাটার সমীকরণ কি পাইছিলাম? ধর এটাকে যদি আমরা বি বলি, যে রেগুলারলি সমীকরণটা পাইছিলাম y ইকুয়াল টু mx প্লাস c, সরলরেখার সাধারণ সমীকরণ অলরেডি পাইছিলাম এটা আমরা। এই সাধারণ সমীকরণটাকে, যেটা এ বিন্দুগামী x1 y1, তাহলে এ বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। এবার চলো 1 থেকে 2 বিয়োগ করে দিই, y মাইনাস y1 ইকুয়াল টু c বাদ যাবে, m কমন গেলে x মাইনাস x1। এটা হয়ে যাচ্ছে এই কেসের সমীকরণ। এইটার অ্যাপ্লিকেশনটা কি? চলো সেই অ্যাপ্লিকেশন পার্টটাও আমরা একটু মিলে আনি। চলো সেই অ্যাপ্লিকেশন পার্টটাও মিলে আনি। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে কেস, এই রেখাটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, আচ্ছা কমাই দিই, বাড়াই দিই, 45 ডিগ্রি করে উৎপন্ন করে, আর ধরো যে 2,7 বিন্দুগামী। ঠিক আছে, এই রেখাটা ধরো যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ বি রেখা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং তার 27 বিন্দুগামী। এই কেসে রেখাটার সমীকরণ। তো চলো সেই ক্ষেত্রে একই কথা, x1 এর মান 2, y1 এর মান 7, অর্থাৎ y মাইনাস 7 ইকুয়াল টু m, m মানে 1045, ওকে, অফ x মাইনাস 2। তো এখন বলো এখানে y মাইনাস 7, 1045 এর মান হচ্ছে 1, x মাইনাস 2, তাহলে x মাইনাস y মাইনাস 7 এর পাশে গেলে প্লাস 7 হয়ে যাবে, তাহলে প্লাস 5 ইকুয়াল টু 0। চলো খেলা জমতেছে কিনা বলো, কমপ্লিটলি বুঝছো কিনা? যারা জমে আছো বা যারা ফেসবুকে আছো দ্রুত একটু বলো, মিউটের অপশন আছে, দ্রুত বলো কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ সবার কাছে বুঝতে পারছো বলো? হ্যাঁ ক্লাসটা আগের থেকে ভালো লাগতেছে কিনা বলো, আজকে জুমে কথা বলতে পারতেছো বা? হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা ওকে, আবার বলে দিচ্ছি, চলো আর একবার বলে দিচ্ছি। যারা একটু কনফিউজড আছো বা একটু কনফিউশনে ফেস করতেছো তাদের জন্য আরও একবার বলে দিই, একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী, এই শর্তে রেখাটার সমীকরণ অবশ্যই রেখাটা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা থিটা ধরলাম। তো একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে ওই রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল m অফ x মাইনাস x1। আমাদের সকল সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে এটা, y ইকুয়াল টু mx প্লাস c। আর এই সাধারণ সমীকরণ ফর্মেট থেকে যেহেতু এত বিন্দুগামী, বিন্দু দিয়ে সিদ্ধ করে বিয়োগ করে প্রমাণটা করা যায়, বা এত কিছু প্রমাণ যদি নাও বুঝো এই লাইনটা মনে রাখলেই হবে। এরপর আমরা একটা ডেমো এক্সারসাইজ কোয়েশ্চেন দিয়েছিলাম,
যে বিন্দুটা 27 দিয়েছি, উৎপন্ন কোণ 45 ডিগ্রি দিয়েছি, সেই হিসেবে অঙ্কটা করতে বলা হয়েছে এবং সেভাবে আমরা অঙ্কটা করে দিলাম। এখন বলো, যারা একটু কনফিউজড হয়েছিলা বা আবার বুঝাইতে বলতেছিলা, তারা মোটামুটি ক্লিয়ারলি বুঝছো কিনা বলো। এম এর মান চাইলে আলাদা করে বের করতে পারবা। আচ্ছা হ্যাঁ, বাকিটা বলো, ঠিক আছে কথাটা বা কন্টেন্টটা? কি ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, যারা জুমে ক্লাস করতেছো আগের থেকে ভালো ফিল করতেছো কিনা, বা যারা ফেসবুকে ক্লাস করতেছো একই সাথে কোলাবোরেশনে আগের থেকে ভালো ফিল করতেছো কিনা বলো। রেগুলারলি তো আমার আগে আরও ক্লাস পাইছিলা। আমি স্ক্রিনে আমি দুইটাই ক্লাস করতেছি, জুম প্লাস ফেসবুক থেকে স্টপ করি। আচ্ছা হ্যাঁ, তারপর? জুমটা অনেক ভালো হচ্ছে ভাইয়া, অপশন অনেক করতে পারছি। ওকে, তারপর আর অন্য কেউ, অন্যদের মতামত কি? জুমটা ভালো লাগতেছে কিনা? খুব ভালো লাগছে। হ্যাঁ ভাইয়া, অনেক ভালো লাগতেছে। ভাইয়া অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ, একটা লাইভ ক্লাসের ফিলিং পাচ্ছি আরো বেশি করে। মানে একদম অফলাইন ক্লাসের ফিলিংস, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম অফলাইন ক্লাসের ফিলিংস। এবং আমাদের ফেসবুকে যে ভিডিওটা দেওয়া, এটাও কিন্তু এইচডি। হ্যাঁ, সো মানে এই তোমরা অনেকে হয়তো মানে কনফিউজ থাকো যে আসলে ম্যাথেটার্সে আমাদের কাছে এত স্টুডেন্ট কেন পড়ে। কারণ এই একটা ফিল, যে ফিলটা আমরা দিই, ডিরেক্ট অফলাইন ক্লাস ফিল, এই জন্যই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে কথা বলে বলে ক্লাস নিই। তো না হলে আমরা নিজেরাও এতগুলো ব্যাচ পড়ি, আসলে মনোটোনাস এবং একঘেয়েমিতে পুরো মানে নিজেরাই পাগল হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ এই জন্য মেনটেন হচ্ছে এবং অসংখ্য স্টুডেন্টস পছন্দ করতেছে অনেক। যাই হোক, তো চলো এবার 4 নম্বর থিওরি গেল, 5 নম্বর থিওরি নম্বর 5 পয়েন্ট আসো। থিওরি নম্বর 5, ওকে, সেটা হচ্ছে এটা সুপার ইম্পর্ট্যান্ট থিওরি। এটা থেকে অনেকগুলো কোয়েশ্চেন পরীক্ষায় আসে এবং এটা নিয়ে আমি অনেকগুলো অ্যানালাইসিস দেখাবো। এগুলা তোমাকে শিখতে হবে, বুঝতে হবে, এবং এই অ্যানালাইসিসগুলো পারলে বইয়ের অঙ্ক দেখবা যে একদম ইজি, একদম সহজ। বিশ্বাস রাখো, সেভাবে করো। চলো, তো এই জায়গায় হেডলাইন দিয়ে দিই যে অক্ষদ্বয় হতে, সবাই একটু খাতা লেখো, অক্ষদ্বয় হতে অংশ কর্তন করে। তোমাদের চ্যাপ্টার 7-এর উপর আমি 2টা রিভিউ ক্লাস নিব। হ্যাঁ, 2টা রিভিউ ক্লাস নিব চ্যাপ্টার 7-এর উপর, এরকম জুম ফেসবুক লাইভ মিলিয়ে। তোমাদের চ্যাপ্টার 7-এ যারা একটু অগোছালো ফিল করতেছো, আমি সুন্দরভাবে ইনশাল্লাহ গোছাইয়া দিব টোটাল চ্যাপ্টারটা, সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 যেটা আমি পড়িয়েছিলাম, বুঝছো? এটা মনে রাখো। আচ্ছা, সো অক্ষদ্বয় হতে অংশ কর্তন করে এমন রেখার সমীকরণ নির্ণয়। আর আজকের ক্লাসে আমি যা যা পড়াচ্ছি আমি তোমাদেরকে কনসার্নের জন্য বলে দিই। নেক্সট ক্লাস আগামী উইডনেসডে, বুধবার, এর মধ্যে যদি আমি ক্লাস নিতে পারি আমি তোমাদেরকে দিব। তো আজকের ক্লাসের কন্টেন্টের উপর 10 মার্কস আর 15 মার্কসের একটা MCQ এক্সাম আমি তোমাদেরকে নিব। ওকে, আমাদের লাইভের ক্যাপশনে আজকে ক্লাসের উপর 10 মার্কস আর 15 মার্কস একটা MCQ কোয়েশ্চেনের লিঙ্ক আমি যাতে দিয়ে দিব তোমাদেরকে ক্যাপশনে। তোমরা তোমাদের সুবিধা মতো সময় একটা এক্সামটা দিয়ে দিও, তাহলে আমার ক্লাসে তুমি কতটুকু ভালো বুঝছো এটার পারফেকশন চলে আসবে। আর যেহেতু আমি উইকলি 1 দিন বা 2 দিন আরেকটা ক্লাস বানানোর ট্রাই করতেছিলাম, যদি মিলে যায় আলহামদুলিল্লাহ। সো আমি উইকলি 1 দিন নিই বা 2 দিন নিই এই চ্যাপ্টারটার জন্য। যে কয়টা ক্লাস রাখবো আমি চেষ্টা করব তোমাদের ডেইলি এক্সামের এই ব্যাপারটা একটু রাখতে, কারণ আমার পক্ষ থেকে এটা আমি তোমাদেরকে গিফট হিসেবে রাখতেছি, যাতে তোমাদের পড়াটা একটু কাভার হয়ে যায়। অনেকে পড়া জমায় রাখো, অনেকে ঠিকমতো পড়ো না, এটা যেন কভার হয়ে যায়। এটুকুর জন্য আমি 10 মার্কস আর 15 মার্কসের একটা করে এক্সাম আমি আমাদের ক্লাস বেসিসে রাখবো। আমার একটু কষ্ট হবে মেনটেন করতে, বাট আমি তোমাদের জন্য এটা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো চলো, তো অক্ষদ্বয় হতে অংশ কর্তন করে এমন রেখার সমীকরণ নির্ণয়। এই কেসে এবার হিসাব মিলাই, চলো এবার দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, অক্ষদ্বয় হতে অংশ কর্তন করে নেয় এ বি। হ্যাঁ, এই যে কেসটা এ বি, এই এ বি এই মূলবিন্দু, এই ডিস্টেন্সটাকে এ ধরে এবং এই ডিস্টেন্সটাকে বি ধরে, ঠিক আছে? এ বি এর স্থানাঙ্ক, এ স্থানাঙ্ক হবে a,0 এবং বি এর স্থানাঙ্ক হবে 0,b। আচ্ছা, দুই বিন্দুগামী রেখার সমীকরণটা আমি এখানে দেখানো হয় নাই। আচ্ছা, দুই বিন্দুগামী রেখার সমীকরণটা আমি তোমাদেরকে আরেকটা স্লাইড এখানে দেখাই দিই। আরেকটা কনসেপ্ট এটা লাগবে এখানে, যেটা 9-10-এ শিখে আসছে অলরেডি, যে x1 y1। দেখো, এই থিওরিটাতে যাচ্ছি তার আগে আর একটু কথা বলে দিই। x2 y2 এ বি এর সমীকরণ এখানে কি হবে, 9-10-এ শিখছো এটা, এই জন্য বেশি জ্ঞান না। x minus x1 by x1 minus x2 equal to y minus y1 ডিভাইড বাই y1 minus y2। একটু বলো তোমরা 9-10-এ এই কোয়েশ্চেনটা বা এই সূত্রটা শিখছো কিনা, বলো মনে আছে কিনা? দুই বিন্দুগামী রেখার সমীকরণ মনে আছে? গুড, 9-10-এ কন্টেন্টটা ছিল, তাই না? আচ্ছা, সো এই কন্টেন্টটা ইউজ করেই, এই কোয়েশ্চেনের পার্টটা ইউজ করেই আমাদের এই কোয়েশ্চেনটা, হ্যাঁ, যে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ তুমি যদি কাজ করো, ইকুয়েশন অ্যাপ্লাই করো, তাহলে এটাকে সামারাইজডভাবে এভাবে লেখা যাবে যে এ বি এর সমীকরণ যেটা আসবে,
আর একটু ডেকোরাইজ করলে সেটা হবে এরকম x/a প্লাস y/b ইকুয়াল টু 1। আমি প্রমাণটা দেখাচ্ছি না, আর এই প্রমাণটা তুমি ওই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা এই বিয়ের সমীকরণটা। আরও অনেকগুলো প্রমাণের স্টাইল আছে, মেইন বই ঘাটলেও পাবা। তো সহজ করে বললে ওই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণকে ক্যালকুলেশন করলে একটা ইকুয়েশন আসবে, তারপর সেটাকে আরেকটু সিম্পলিফাই করলে এরকম আনলাম। এখন এইটা কেন আনলাম, কারণ আছে। তার কারণ হচ্ছে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, এবং এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমার ম্যাথ সলভে অনেক কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, কি ফরম্যাটে কাজে লাগবে সেটা একটু বলে দিই। দেখো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে এ দেখতেছো, এই এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এই হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। এই যে বি দেখতেছো, বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এ এক্স অক্ষের খণ্ডিতাংশ, বি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এই এ বি পিথাগোরাস দিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এ বি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ। এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, অ্যান্ড রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ হচ্ছে এইটুকু। তো আমি আশা করি এই তিনটা কথা তোমাদেরকে বুঝতে পারছি। 1 নম্বর পয়েন্ট, আমি এখানে অনেকগুলো সাব পয়েন্ট শিখাবো, এগুলো শিখতে হবে। আচ্ছা 3টা পয়েন্ট গেল। তারপরে পার্টে আসে, দেখো এই যে 3টা পয়েন্ট আমরা শিখলাম, এই 3টা পয়েন্টের পর দেখো এখানে ট্রায়াঙ্গেল ও এ বি, এই যে ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত সেটা কিন্তু আমরা 4 নম্বর পয়েন্ট লিখতে যাচ্ছি। 4 নম্বর পয়েন্ট, ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এ উচ্চতা বি, এ বি। এটার অ্যাপ্লিকেশন কোন জায়গায়? তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিল, বলল যে ওই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, কোয়েশ্চেন হচ্ছে এইটা। ওকে, এবং সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই আকারে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে সেখান থেকে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা। আমি একটা এক্সাম্পল এখনই দেখাই, 4 নম্বর পার্টের এক্সাম্পল। ওকে, 4 নম্বর পয়েন্টের এক্সাম্পল। ধরো তোমাকে রেখা দিল 3x প্লাস 2y ইকুয়াল টু 6। এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত। এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে, ওকে রেখাটা আমি একটু সুন্দর করে লিখি, দেখো 3x প্লাস 2y ইকুয়াল টু 6। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত। সো তাহলে চলো এটাকে কিভাবে লেখা যায় দেখো। 6কে যদি তুমি এভাবে লেখো, 2yকে এভাবে লেখো ইকুয়াল টু 1, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তার মানে এটাকে তুমি লিখতে পারবা x/2 y/3 ইকুয়াল টু 1। ঠিক আছে, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা উৎপন্ন হবে, ট্রায়াঙ্গেল ও এ বি ক্ষেত্রফল, অর্থাৎ এ এর মান 2, বি এর মান 3, হাফ ইন্টু 2 ইন্টু 3, 3 বর্গ একক। এভাবে কিন্তু এমসিকিউ আসে, সৃজনশীলও এভাবে ফর্ম আসে, সেটা আমরা দেখাবো। তো ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রফল 3 বর্গ একক, এই জিনিসটা এখানে কনফার্মড হইল। তার মানে আমরা এখানে একটা রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজে বের করা শিখলাম। এবং সেক্ষেত্রে হেল্প করছে কোন সমীকরণ? হেল্প করছে x/a y/b ইকুয়াল টু 1। হেল্প করছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এই সমীকরণটা হেল্প করছে। তোমরা কি এই কথাটা ভালো বুঝছো কিনা একটু আমাকে বলো, দ্রুত বলো। এই লাইনটা তোমরা ভালো বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। আমি আর অপিনিয়ন নিচ্ছি না, যারা দিয়েছো ভালো লাগলো। ওকে, এবার আমরা এর পরের কনসেপ্টে যাচ্ছি। চলো, এর পরের কনসেপ্ট যেটা দেখো 5 নম্বর কনসেপ্ট, সেটা হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট, আরেকটু ক্রিটিক্যাল এবং আরেকটু মানে নেসেসারি জিনিস যেটা আমাদের পরীক্ষায় আসে। সেটা হচ্ছে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে অংশ খণ্ডন করে
ওই অংশকে একটা বর্গের বাহু ধরে সেই বর্গের ক্ষেত্রফল কত? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশকে রেখাটির অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, এগুলো সৃজনশীলে আসে, অনেক বেশি আসে এবং বইতে এগুলা অনেক বেশি পরিমাণে দেওয়া আছে। তোমরা এগুলা নর্মালি প্রশ্ন পড়ে পড়ে সলভ করো, কিন্তু প্রশ্ন পড়ে পড়ে সলভ করে পরীক্ষা হলে গিয়ে দেখো ছবি আসছে, বুঝো না চিত্র কিছু, তখন তুমি আটকে যাও। হয় লার্নিং প্যাটার্নটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যেত, তুমি যদি আগে থেকেই ওইভাবে শিখে যেতা, তুমি পরীক্ষা হলে ভালো করতা। সরল লেখার ক্ষেত্রে 95% কোয়েশ্চেনই হচ্ছে ফিগার নির্ভর দেয়, 5% শুধুমাত্র 5% কোয়েশ্চেন বাংলা লেখা দেয়। হয় আমাদের বইয়ের সকল কোয়েশ্চেনই হচ্ছে বাংলা লেখা। তো তোমরা প্র্যাকটিস করে যাও বাসা থেকে বাংলা লেখা কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় পাও ফিগারযুক্ত কোয়েশ্চেন। সো তোমাদের অভ্যস্ততা থাকে না, এই জন্য তোমরা কনফিউজড হয়ে যাও পরীক্ষা হলে, অনেক চিন্তা করা লাগে। তো এই জন্যে তোমার লার্নিংয়ের পদ্ধতিটার মধ্যে একটু কাজ করতে হবে, যেটা নিয়ে আমি পার্সোনালি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, যে এমন একটা প্যাটার্ন ডেভেলপ করা যাতে ক্লাসে যা করানো হবে এগুলো ভালো মতো পারলে সে সকল সৃজনশীল এবং সকল এমসিকিউ অ্যান্সার করতে পারবে। সেভাবে তোমাদের এই ক্লাসগুলো এখন আমরা নিচ্ছি, বা আমাদের সকল কেসে আমি এইভাবে ক্লাসগুলো যাচ্ছে, মাশাআল্লাহ। তো চাইলে চলো এর পরের পার্টে আসি। তো এবার এখানে 5 নম্বর পয়েন্ট দেখো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে আমি লিখে দিই যে রেখাটির, এটা খাতায় নোটস করে ফেলো, রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে কোনো বর্গের বাহু ধরে ওই বর্গের ক্ষেত্রফল সমান কি বলতো? বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। সো বাহু স্কয়ার, বাহু হচ্ছে এবি, মানে হচ্ছে এবি স্কয়ার, মানে হচ্ছে √ অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে এবি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো হিসাবে আসো, এটার তো একটা এক্সাম্পল দেওয়া দরকার, এক্সাম্পল দিলে সহজ হয়ে যায়, তাই না? সো এই জায়গায় কোয়েশ্চেনটা এখানে নগদে দেখাই, রেখাটা দিলাম, ওই যে এটাই দিলাম 3x + 2y = 6। এই কোয়েশ্চেনের জন্য এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে কোনো বর্গের বাহু ধরে ওই বর্গের ক্ষেত্রফল কত? কোয়েশ্চেন হচ্ছে এইটা, ঠিক আছে? তো চলো এবার এটার লেটেস্ট ভার্সন হচ্ছে x/2 + y/3 = 1, তাই না? সো তার মানে এটাকে লেখা যাবে x/2 + y/3 = 1। এটা জিনিসটা কি দেখো, আরো একটু দেখাই, দেখো দেখাইতে পারলে ক্ষতি তো নেই। তো এই যে x/2 + y/3, আমি নিচে এখানে ফিগারটা ড্র করি, ওকে? আর একটু জায়গা নিয়ে ড্র করি। আচ্ছা দেখো, সবাই আশা করি আমাদের যারা এই যে ফার্ম গেটে আসো, আমাদের সাথে দেখা হয়, আমাদের ফার্ম গেটে আমি এরকম আরেকটা ইন্টারেক্টিভ বোর্ড কিনছি, আগামীকালকে ইনশাল্লাহ এটা সেট আপ দিব ফার্ম গেটের ম্যাথেটার্সের অফিসে। বেশ সুন্দর একটা ইন্টারেক্টিভ বোর্ড, ভালো লাগবে দেখবা। আচ্ছা দেখো এবার চলো এই জায়গায় এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেখো এক্স এর মান এক্স অক্ষের দিকে 2 একক, ওয়াই অক্ষের দিকে 3 একক, তাই না? আচ্ছা ওকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষের দিকে 2 একক, ওয়াই অক্ষের দিকে 3 একক। ধরো এই হচ্ছে সেই রেখা এ বি রেখা, এই এ বি রেখার অক্ষদ্বয় খণ্ডিতাংশ হচ্ছে এইটুকু, এবং এইটুকুকে কোন একটা বর্গের বাহু ধরে চলো আমরা কি করি, আমরা একটা বর্গ এঁকে ফেলি, ওকে? কোন একটা বর্গের বাহু ধরে, এই বর্গটা হচ্ছে এটা, এই বর্গের ক্ষেত্রফল কত সেটা তোমাকে কোশ্চেন বের করতে বলছে। বর্গের বাহু ধরে যে বর্গটা আসলো, এই বর্গের ক্ষেত্রফল কত সেটা তোমাকে বের করতে বলবো। তার মানে এখানে দেখো এই ডিস্টেন্সটা, এই হচ্ছে বাহু, যেটা পিথাগোরাসের কন্ডিশনে √a² + b² দিয়ে আসে, তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। তাহলে এখানে এ বি হচ্ছে √2² + 3² 9 × 4 = 13 √13। তাহলে যে ক্ষেত্রফল সমান এ বি স্কয়ার, তার মানে √13² সমান 13, ঠিক আছে? হ্যাঁ, তোমরা একটু বলো জনগণ, এই কনসেপ্টটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারছি কিনা দ্রুত একটু বলো, এবং একদম ভালোভাবে বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা
আচ্ছা, জনগণ বুঝছে, যাক খুবই ভালো। আচ্ছা আজকে বলো। কালকে পারাঙ্গট কতক্ষণে থাকবেন? থাকি অনেক সময় আমাদের নাম্বারে যোগাযোগ করে আইসো। বিকেলবেলা আমাদের স্লটগুলো থাকে তো অফলাইনে, তো বিকেলবেলার টাইমে তো থাকি ক্লাস নেওয়ার জন্যে, আর সকালের দিকে কম থাকা হয়, তার যোগাযোগ করে আইসো, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনার অফিসটা কোন জায়গায় পারাঙ্গটে? ম্যাথের মধ্যে ম্যাথেটার্স দিকে সার্চ দিবা, চলে আসবে, খুব সহজ টেকনিক। মানে সার্চ দিছিলাম, পরে হয়তো একবারে বিল্ডিং এর ভিতর চলে যায়, দিছিলাম পরে সিপের ভিতর চলে যায়। হ্যাঁ, দুইটা লোকেশন দেখায়, একটা লোকেশন ভুল গেছে আর একটা লোকেশন ঠিক আছে। হলিক্রস কলেজের গেটের ঠিক অপোজিটে লোকেশনটা। হ্যাঁ, বিথি হাউস, তোমরা ওইখানে গিয়ে লাইব্রেরিগুলোতে জিজ্ঞেস করে দেখাবে যে রাফি ভাই কোথায় পড়ায়, তাকে জিজ্ঞেস করলেই লাইব্রেরিগুলো দেখা দিই, কারণ আমরা অনেক বছর ধরে পড়াচ্ছি তো সবাই চিনে, বুঝছো। অথবা সহজ ফরম্যাট হচ্ছে হলিক্রস কলেজ গেট। বিজ্ঞান কলেজ ওই জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছিলাম ম্যাথমেটিক্সের অফিসটা কোন জায়গায়, পরে বলতে পারেন না একদম। বিজ্ঞান কলেজ না, হলিক্রস কলেজ। স্যার বলতে হবে, রাফি স্যার বলতে হবে। আচ্ছা যাক, আমরা এবার পড়ায় ফেরত আসি। হলিক্রস কলেজ গেট, হ্যাঁ হলিক্রস কলেজ গেটের অপোজিটে, ওকে, ওইখানে বিথি হাউস বিল্ডিংয়ের নাম, ওইখানে গেলে পাবা। আচ্ছা, তো চলো আমরা এবার, ঠিক আছে, কন্টেন্টে আসি আবার। ওকে, তো এবার আমরা থিওরি নাম্বার 5 গেল, তাহলে আমরা এই জিনিসটা ভালো প্র্যাকটিস করে ফেললাম এবং কাভার হলো মাশাআল্লাহ। তারপরে পাঠে যাই, চলো এরপরের পাঠে। এরপরের এটারই অ্যাপ্লিকেশন দাঁড়াও, এটার আর এক দুইটা অ্যাপ্লিকেশন আমরা দেখাই। আচ্ছা, এক্সাম্পল তো এটা দেখাইলাম। 5 নম্বর গেল, 6 নম্বর পয়েন্ট। হ্যাঁ, 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে রেখা দিয়ে দিল, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তোমাকে কি করলে এখানে দেখো, এ বি রেখা। কোয়েশ্চেন হচ্ছে এ বি রেখার ঠিক মিডল পয়েন্ট সি, এটা স্থানাঙ্ক দিল 2,1। এই ডাটা থেকে তোমাকে বললো এ বি এর সমীকরণ নির্ণয় করো। এ বি এর সমীকরণ, এ বি রেখার মিডল পয়েন্ট সি, দ্যাট ইজ 2,1। এ বি, এইখান থেকে তোমাকে কি করতে বললো, এ বি রেখার সমীকরণ বের করতে বললো। ওকে, তো সেটার প্রসেসটাও খুবই সহজ, খুবই সিম্পল। দেখো, এটা অক্ষদ্বয় হতে অংশ খণ্ডন করছে, এরকম একটা রেখা এ বি। বাংলা এই কোশ্চেনটাকে ট্রান্সলেট করলে এভাবে হবে যে একটি রেখা অক্ষদ্বয় হতে অংশ খণ্ডন করে এবং এর খণ্ডিত অংশের মধ্যবিন্দু 2,1 হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা বাংলা এটা, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। ফিগার আউট করলে এভাবে লেখা যায়। ওকে, তো তাহলে চলো কি বললাম, একটা রেখা অক্ষদ্বয় হতে অংশ খণ্ডন করে এবং খণ্ডিত অংশের মধ্যবিন্দু 2,1 হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো এই কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে খুব সিম্পল। অবশ্যই দেখার সাথে সাথে সলভ করার জন্য তুমি রেখাটাকে ধরে নিবা, যে মনে করি বা ধরি লিখে লিখবে এভাবে যে ধরি রেখাটির সমীকরণ, ধরি রেখাটির সমীকরণ x বাই a y বাই b ইকুয়াল টু 1। এখান থেকে তুমি কি করতে পারো, দেখো, a বিন্দু স্থানাঙ্ক a0 বলতে পারো, b বিন্দু স্থানাঙ্ক 0b বলতে পারি। সেখান থেকে লেখা যাবে সুতরাং a অফ a0 b অফ 0b, এটা লিখতে পারি। এবং এখানে লিখতে পারি এখানে c বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু শর্ত দিয়ে আমাদের অঙ্কটা হচ্ছে, সূত্র হচ্ছে এইটা, অক্ষদ্বয় বললে সূত্র হচ্ছে এইটা, এবং এই সূত্র থেকে এ এবং বি এর মান বের করতে হবে। সহজ কথা, এই সূত্র থেকে এ এবং বি এর মান বের করতে হবে। বের করে মান বসালেই খেলা শেষ, অ্যান্সার চলে আসবে, অঙ্ক সলভড। সো সেই কাজটা এখন আমরা করতে যাচ্ছি, ঠিক আছে। তো তাহলে চলো সেই কাজের পার্টে আসি। সেই কেসে এখানে এ এবং বি এর মান কীভাবে বের করবো, চলো চলো চলো। হ্যাঁ, মধ্যবিন্দু শর্ত হতে, হ্যাঁ মধ্যবিন্দু পাই, মধ্যবিন্দু প্রশ্ন মতে এ বি এর মধ্যবিন্দু সি। সো a প্লাস 0 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2, a প্লাস 0 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2, এবং 0 প্লাস b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, গেল। তাহলে দেখো, a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 2। অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারবে a এবং b এর মান যদি পাই গেছো, তাহলে 1 নম্বরে এবার মান বসো। 1 নম্বরে কেসে x বাই 4 y বাই 2 ইকুয়াল টু 1। 2 আর 4 লসাগু কত? 4। 4 দ্বারা গুণ করে দাও, তাহলে x প্লাস 2y ইকুয়াল টু 4, অ্যান্সার।
এক্স প্লাস 2y ইকুয়াল টু 4 সলভড। বলো তোমরা একটু আমাকে বলো জনগণ সবাই প্রত্যেকে যে এই কন্টেন্টটা এখন তোমাদের কাছে সহজ হয়েছে কিনা বা পারছো কিনা বলো। হুম ইজি লাগতেছে তো বা বুঝছো তো নাকি কোশ্চেনটা? হুম আচ্ছা ওকে আরেকবার বলে দিব, সমস্যা নেই বা এরকম। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারছো, তাহলে প্রশ্নটা আবার বলে দিই। প্রশ্নটা হচ্ছে একটা রেখা অক্ষদ্বয় হতে অংশ খণ্ডন করে এবং ওই খণ্ডিত অংশের মধ্যবিন্দু 2, 1 হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। ওকে কোশ্চেনটা বড় করলে পরে আবার টেনে নিয়ে দেখে নিবা বাংলা লাইনটা। আচ্ছা এবার চলো এইটারই আরেকটা এক্সপেরিমেন্টাল কোশ্চেন আমরা করতে যাচ্ছি এখন 7 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে যদি এখানে মধ্যবিন্দু না দিয়ে অন্য কোনো কিছু করে, যে এ বি, হ্যাঁ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে একটা পয়েন্ট দিয়ে দিল সি বিন্দু দিল 2,3 এবং কোশ্চেনে হচ্ছে এই 2, 3 সাথে শর্ত দিয়ে দিল এ সি ইজ টু বি সি ইকুয়াল টু ধরো 3:1 হলে এ বি এর সমীকরণ, এ সি ইজ টু বি সি 3:1 হলে এ বি এর সমীকরণ নির্ণয় করো। এ সি ইজ টু বি সি 3:1 হলে এ বি এর সমীকরণ নির্ণয় করো। তো কোশ্চেন হচ্ছে এইটা, এই কোশ্চেনটা এখন আমরা সলভ করতে যাচ্ছি। চলো এই কোশ্চেনটা এখন ইনশাল্লাহ আমরা সলভ করতে যাচ্ছি। তো এই কোশ্চেনের ক্ষেত্রে সেম লজিক লিখবো এভাবে যে ধরি এ বি রেখার সমীকরণ x/a, সবসময় অক্ষদ্বয় বললেই এই সমীকরণ, তোমাদেরকে অলরেডি প্রমাণ শিখিয়ে দিচ্ছি তাই না, অক্ষদ্বয় বললেই এই সমীকরণ। সো এ বি এর সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1, ঠিক আছে গেল। তাহলে এখন বলো তাহলে এখান থেকে লিখতে পারি, সুতরাং এ বিন্দু স্থানাঙ্ক a0 আর বি বিন্দু স্থানাঙ্ক 0b। ওকে এ স্থানাঙ্ক a0, বি এর স্থানাঙ্ক 0b। আচ্ছা তাহলে এ বিন্দু a0, বি বিন্দু 0b সব পেয়ে গেলাম মাশাআল্লাহ। এখন আমাদের অন্তর্বিভক্তির শর্ত ইউজ করতে হবে। অন্তর্বিভক্তি শর্ত ইউজ করে এর পরের কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে। তাহলে চলো অন্তর্বিভক্তি শর্ত ইউজ করি। অন্তর্বিভক্তি শর্তের কেসে এখানে লিখিয়ে দিব যে এখানে এই যে ধরি সি বিন্দুতে এটা দিয়ে দিছে, তো প্রশ্ন মতে হ্যাঁ এখানে এক্স এর মান হচ্ছে 2 ইকুয়াল টু এখানে হচ্ছে 3 প্লাস 1, তাহলে এই রেশিও হচ্ছে 3, এই রেশিও হচ্ছে 1, 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু a, 3 একে 4, 3 4 দুগুণে 8, 3 ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, 1 ইন্টু a সমান a। তার মানে দেখো এর মান 8 পেয়ে গেছি মাশাআল্লাহ, এবং y এর মান 3 ইন্টু b বা 3b, 1 ইন্টু 0, তাহলে বলো 3b ইকুয়াল টু 3 এর সাথে একটা করলে 4, 3 4 12, b ইকুয়াল টু 4। তাহলে এর মান দেখো 8, বি এর মান হচ্ছে 4, এ এর মান 8, বি এর মান 4 মাশাআল্লাহ। চলো এবার তাহলে এবার 1 নম্বর সমীকরণ এখানে মান বসাই এ এবং বি এর মান, তাহলে কি হয় x বাই এর মান 8, y বাই বি এর মান 4 ইকুয়াল টু 1, 8 এবং 4 এর লসাগু 8 দ্বারা গুণ করে দাও, একবারে চলে আসবে লাইক, অর্থাৎ x প্লাস 2y ইকুয়াল টু 8, অ্যান্সার। খেলা শেষ। বলো অনেক সুন্দর একটা অঙ্কের একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য উপভোগ করতে হবে এবং সেই হিসেবে পড়াশোনা করতে হবে। বলো অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? বলো একটু। জি ভাইয়া রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আবার একটু রিপিট করে দিচ্ছি। গুড, করে দিই রিপিট। আচ্ছা তো রিপিট মিলাই আবার। চলো এই হচ্ছে আমাদের ফুল অঙ্ক, যেখানে আমরা বলেছি কি বলেছি যে এ বি রেখার সমীকরণ আমাকে বের করতে হবে, যেখানে এ বি রেখার অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ 2, 3 বিন্দুতে 3:1 অনুপাতে
অন্তর্বিভক্ত হয়। কোয়েশ্চেনটার প্যাটার্ন অনেক কঠিন মনে হতে পারে, বাট অঙ্কটা খুব স্মুথলি করা হয়েছে। অর্থাৎ এ বি এর সমীকরণে কেসে সি অফ 2 3 বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সেই হিসেবে শর্তে এ বি এর সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো কেমনে বের করবো দেখো। তো এ বি এর কেসে এ বি এর সমীকরণ আমরা দিয়ে দিলাম x/a + y/b = 1, ইকুয়েশন নাম্বার 1। ভালো কথা। এরপরে এর কেসে এর বিন্দু 0 আর বি এর কেসে 0b, তাই না? এ বিন্দু বি বিন্দু দুটো বিন্দু গেল। সো আমরা এটা জানি। এখন অন্তর্বিভক্তি শর্তে ইউজ করে আমরা এখানে এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তো অন্তর্বিভক্তির ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কী ছিল? m1 x2 + m2 x1 / m1 + m2, বা ওয়াই ইকুয়াল টু ছিল m1 y2 + m2 y1 / m1 + m2। এগুলো আমি ক্লাসে শিখেছিলাম, তোমাদেরকে পড়ানো হয়েছিল। ওই শর্ত ধরে এখানে আমাদের কন্টেন্টটা গেল। ওকে, আমরা এ এবং বি এর মান পেয়ে গেলাম, এবং সেই হিসেবে এ এবং বি এর মান ইকুয়েশন নাম্বার 1-এ আমরা যখন বসাই দিলাম, আমাদের এখানে অ্যান্সার চলে আসছে, বা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি, খুবই সিম্পল, খুবই সহজভাবে সলভ হইলো। বলো এখন ঠিক আছে কিনা একটু আবার বলো, যারা একটু কম বুঝছো বা যারা ঠিক আছে বলছো একটু রেসপন্স করো, তাহলে পরের অংশে যাই। হ্যাঁ, ঠিক আছে, গুড। তো আমরা এবার তাহলে এই যে পার্টটুকু বুঝে গেলাম। হ্যাঁ, চলো আমরা এবার এর পরের পার্টে আসি। 5 6 7 7 নম্বর গেলাম। 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্টে এই কেসে এটা সলভ হলো। এটা নিয়ে আর ঝামেলা আছে না? ঝামেলা নেই, ঝামেলা গেছে। 8 নম্বর পার্ট। 8 নম্বর পার্ট হচ্ছে, চলো কোশ্চেনটা শোনো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখানে তোমাকে যেটা বললো কোশ্চেনে, এই রেখাটার যে অক্ষদ্বয়ের সাথে একটা নির্দিষ্ট বর্গায়কের ক্ষেত্রফল তৈরি করে। লাইন হচ্ছে, ধরো এরকম বললো যে এখানে ট্রায়াঙ্গেল অফ ও এ বি, হ্যাঁ, ট্রায়াঙ্গেল অফ ও এ বি সমান ধরো যে 20 একক, 20 বর্গ একক। ঠিক আছে, ট্রায়াঙ্গেল অফ ও এ বি সমান হচ্ছে 20 বর্গ একক। এবং সাথে আরেকটা কথা বললো যে রেখাটি 1,7,1 বিন্দুগামী। এই শর্তে এ বি এর সমীকরণ বের করতে বলবো। এই শর্তে এ বি এর সমীকরণ বের করতে বললো। তো খুবই সিম্পল অঙ্ক। চলো এরকম কনসেপ্টের কেস আমরা আবার একটু সলভ করতে যাই। চলো, যে ফার্স্ট অফ অল আমরা লিখবই হবে, ধরি এ বি এর সমীকরণ x/a + y/b = 1 গেল। এখন তাহলে এটা হচ্ছে a দূরত্ব, এটা হচ্ছে b দূরত্ব, তার মানে a হচ্ছে a0, ওকে, b হচ্ছে 0b। ভালো কথা। এবার বলো সেকেন্ড কথা, যেটা যে প্রশ্ন মতে হাফ এ বি সমান হচ্ছে 20। তাহলে এ বি কোনাকুনি গুণ করলে 40, যেখান থেকে a = 40/b এটা আসে। ঠিক আছে, ভালো কথা। এরপর 1 নং রেখাটা 7,1 বিন্দুগামী। আবার একটু বলে দিই তোমাদেরকে, আমাদের এই রেখার কেসে অজানা রাশি হচ্ছে দুইটা, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। রেখার ক্ষেত্রে অজানা রাশি দুইটা, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। তো একটা সমীকরণে বা একটা কোয়েশ্চেনের কেসে যতগুলো অজানা রাশি থাকবে ততগুলো শর্ত দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা শর্ত ধরে ধরে সলভ করে করে আমাদেরকে প্রত্যেকটা অজানা রাশির মান বের করতে হবে। এবং সব অজানা রাশির মান যখন বের হয়ে যাবে, সেগুলো যখন আমি সমীকরণে বসাবো, অ্যান্সার চলে আসবে। অর্থাৎ সহজ কথা এক লাইনে বলা যাবে, সমীকরণে যতগুলো শর্ত অজানা রাশি থাকবে ততগুলো শর্ত থাকবে, প্রত্যেকটা শর্ত ইউজ করে অজানা রাশিগুলোর মান বের করে সেই মানকে সমীকরণে যখন আমি বসায় দিব, তখন আমাদের অ্যান্সার চলে আসবে। সেই কাজটা আমরা এখন করতে যাচ্ছি। তো এই জায়গায় এখন চলো, এই জায়গায় আমরা এই অঙ্কটা কীভাবে করব। 1 নম্বর কেসে তাহলে 1 নম্বর রেখাটা 7,1 বিন্দুগামী, তাহলে 1 নম্বর রেখাকে 7,1 বিন্দু দ্বারা সিদ্ধ করা যায়। তার মানে x এর মান 7, y এর মান 1 = 1। তাহলে চলো এবার আবার আরেকটা কথা, এর মান 40/b লেখা যায়।
ইকুয়াল টু 1, বিটা যদি উপরে উঠে যায় এভাবে লেখা যাবে। তাহলে 40b লসাগু 7b স্কোয়ার ঠিক আছে। তাহলে 7b স্কোয়ার মাইনাস 40b প্লাস 40, আমি কোথাও যোগ বিয়োগ যদি ভুল করে না থাকি তাহলে অ্যান্সারটা সহজে আসবে 7b। ওকে, তাহলে এখানে আমাদের ক্যালকুলেটর আছে কারো কাছে? ক্যালকুলেটর থাকলে একটু সমাধান করো তো ক্যালকুলেটর দিয়ে। এক্স এর মান, বি এর মান কত আসে? আচ্ছা, বি এর মান আসবে, সহজ কথা। হ্যাঁ, এটা আমি ওই যে র্যান্ডমলি মান নিছি তো এই জন্য একটু ভয়ঙ্কর টাইপের কিছু আসতে পারে, বাট দশমিকে কিছু আসবে, লিখবা। তো বি এর যে মানটা আসবে সেটা ধরো ইকুয়েশন নম্বর 2 নম্বর সমীকরণে বি এর মান বসাইলে এ এর মান চলে আসবে, সহজ হিসাব। আর এরপর সেই জিনিসগুলাই 1 নম্বর সমীকরণে বসাই দিবা। স্কোয়ার আছে বলে আমি 2টা দিছি। এখন বি এর যদি কোনো মান কাল্পনিক হয় বা কাল্পনিক আসে সেক্ষেত্রে তো আর ওইটা গ্রহণযোগ্য হবে না, বাস্তবিক আসার কথা এখানে। যাই হোক, সো 4 সাথে 28 লসাগু করলে কত হয় কি জানি, মানে মিডল টার্ম করলে দেখতে হবে। আচ্ছা, তো এ এবং এর মান এবং বি এর মান যদি বসাই দিই তাহলে এক্স বাই এ এর মান বসাইলা, ওয়াই বাই বি এর মান বসাইলে ইকুয়াল টু 1 এবং যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। মানে তোমরা মোটামুটি স্ট্রাকচারটা বুঝছো কিনা সেটা একটু বলো। আমার দরকার হচ্ছে নিয়ম বা স্ট্রাকচারটা বোঝা, বাকি ক্যালকুলেশন বইয়ের ডাটা অনুযায়ী করতেই পারবা। একটু বলো স্ট্রাকচার প্যাটার্নটা ক্লিয়ার হয়েছে কিনা, যে এখানে আমাদের সমীকরণ ধরে কাজটা। জি ভাই, ক্লিয়ার। জি ভাই, বুঝেছি। বুঝেছি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার। ওকে, গুড। ওকে, ওই যে ফেসবুকে অনেকে ডাটা দিয়ে দিয়েছে অলরেডি, মানগুলো এত এত আসে, তো সেই মানগুলো বসে কাজ করবে আর কি। আমার এখানে বললাম না র্যান্ডমলি মান নিছি বলে, কারণ ডাটা তো আর মুখস্থ থাকে না কখনো। অঙ্কের নিয়মগুলো প্র্যাকটিস অনেকবার করানো হয় বলে জানা আছে যে কোন নিয়মের অঙ্ক পরীক্ষায় আসতে পারে, কী কী নিয়ম আছে, বাট সাংখ্যিক মানগুলো তো আসলে মনে রাখাটা কঠিন। ওকে, এই জন্যে আমি সাংখ্যিক মানটা এখানে র্যান্ডমলি একটা পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম, বুঝছো? আচ্ছা, যাই হোক, তো চলো এবার আমরা এই যে অঙ্কগুলো শিখছি এতক্ষণ ধরে করছি, এখন এগুলো বইয়ের ভার্সনটাতে দেখা দরকার। তো চলো বইয়ের ভার্সনটাতে একটু যাই। হ্যাঁ, চলো। ওকে, এটা বোধ হয় কেতাব এসি আহমেদ স্যারের বই, তার রূপন্দির পাঠে যাই। আমাদের অ্যানরোল্ড স্টুডেন্টস এরকম বই পায়, লেকচার শিট পায় অ্যাডমিটেড ম্যাথমেটিক্সের স্টুডেন্টসরা। যাই হোক, দেখো এইখানে আর তোমাদের যা যা কন্টেন্ট দরকার আমরা দিয়ে দিব। আমার এখান থেকে যে লেকচার স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো চলো 3.5 কোথায় সেগুলা পাই না কেন? 3.6, হ্যাঁ এই তো, চলে আসো। ওকে, পাওয়া গেছে, ডান। দেখো এই যে 3.5, হ্যাঁ, নিচের শর্তানুসারে সরলরেখাগুলোর সমীকরণ নির্ণয় করো। 3.5, আচ্ছা, নিচের শর্তানুসারে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। খেলায় আসো, চলো দেখা যায়। ওকে, তো এই কেসে চলো মূল বিন্দু এবং এত বিন্দুগামী, তার মানে মূল বিন্দুগামী এবং 2 বিন্দুগামী। সো 2 বিন্দুগামী রেখার সমীকরণ এক্স মাইনাস 0, মূল বিন্দু মানে 0 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 0 ইকুয়াল টু কি লিখছে এগুলা, এক্স মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। তার মানে এক্স বাই মাইনাস 3, y বাই মাইনাস 4, মাইনাস মাইনাস কাটা 4x ইকুয়াল টু 3y। অ্যান্সার সেমভাবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর একই ডাটা। তারপর দেখো 2-এর 1, একটি ত্রিভুজের 3টি শীর্ষের স্থানাঙ্ক ত্রিভুজের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, বুঝো খেলা। ওকে, প্রথমটাকে এ, পরেরটাকে বি, পরেরটাকে সি বিন্দু ধরলাম, দেওয়া আছে বর্ধিত বাহু 3টি সমীকরণ নির্ণয় করো। এগুলো খুবই সিম্পল জিনিস, 2 বিন্দুগামী রেখার সমীকরণ, 3টা বাহু আসবে, 3টা সমীকরণ চলে আসবে, ডান। এরপর দেখো এত বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের মধ্যমা 3টি সমীকরণ। মধ্যমা মানে কি? শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু,
অর্থাৎ যদি তুমি এটাকে এ ধরো, এটাকে তুমি যদি বি ধরো এবং এটাকে তুমি যদি সি ধরো, এ বি সি তিনটা বিন্দু তুমি যদি ধরো, এ বি সি, ওকে, এ বি সি তিনটা বিন্দু তুমি ধরছো, সেই হিসেবে বাহুর মধ্যবিন্দুগুলো বের করবা। আমরা 3.2 এর কনসেপ্টে শিখেছিলাম। ধরো মধ্যবিন্দু ডি, তারপর ধরো ই, তারপর ধরো এফ, মধ্যবিন্দুগুলা, ঠিক আছে? সো এই কেসে মধ্যমাগুলির তিনটি সমীকরণ, তার মানে ডি বিন্দু মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবা, এই বিন্দু দেওয়া আছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, সেম লজিক বিই দুই বিন্দুগামী রেখার সমীকরণ, সেম লজিক সিএফ দুই বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? বলো, তোমরা দুই বিন্দুগামী রেখার সমীকরণ শিখেছিলাম, সূত্র আবারও লিখে দিই, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তোমরা একটু বলো, ইন্টারেক্টিভ বোর্ডে ক্লাসের একটা তো ফ্যাসিলিটিস আছে, তোমরা বুঝতেছো সেটা, যে আসলে কত সুন্দর লার্নিং এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। বলো ব্যাপারটা ভালো লাগতেছে কিনা, বা এই প্যাটার্নের ক্লাসটা ঠিক আছে কিনা, বা লেকচারটা বুঝতেছো কিনা, এই কোশ্চেনগুলো তোমাদেরকে পড়ে বুঝানো, পড়া, বই দেখে দেখে রিডিং পড়া, এটা ভালো ছিল নাকি এখন দেখতেছো সেখান থেকে সলভ করে দিচ্ছি এটা ভালো? বলো কোন লার্নিং এক্সপিরিয়েন্স ভালো? এই লার্নিং এক্সপেরিয়েন্স কেমন? এইটাই ভালো। এইটা হলো। আচ্ছা, ওকে, গুড। এখন এই অঙ্কগুলো বুঝছো কিনা তোমরা সেটা বলো, এখানে যে কন্টেন্ট আছে এগুলো বুঝছো কিনা বলো। বাকিটা জি ভাইয়া বুঝতে পেরেছি। তাই না? কোশ্চেনগুলো ইজি লাগতেছে না এখন? বলো। আসলে খুবই ইজি। আচ্ছা, গুড। ফেসবুকে যারা আছো একটু বলো। হ্যাঁ, গুড, খুবই ইজি। ওকে, সো চলো আমরা এবার এর পরের অংশে চলে যাই, ঠিক আছে? ওকে, 18% চার্জ। এরপর দেখো, এই যে অনেকগুলো কোশ্চেন দেখতেছো, তাই না? অনেকগুলো কোশ্চেন, চলো। ওকে, আচ্ছা 3 নম্বর থেকে আমি একটু করাই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3। সো 3 নম্বর পার্টে এখানে দেখো 3-এর 1, 3 নম্বরের প্রথম কোশ্চেনটা কি বলেছে? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষ হতে মূল বিন্দুর উপরে 4 একক দীর্ঘ অংশ খণ্ডন করে এবং এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওরে দেখছো, এই হচ্ছে 4 একক আর এই হচ্ছে 30 ডিগ্রি। কি সূত্র ছিল? y = mx + c। কাহিনী বুঝছো? m এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি যে কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে, tan 30 সমান 1/√3। c 4 একক, c হচ্ছে 4। তার মানে y = 1/√3x + c মান হচ্ছে 4। তাহলে √3 দ্বারা যদি গুণ করে দাও, √3y = x + 4√3। এক পাশে নিয়ে আসলে x - √3y + 4√3 = 0। গেল। এরপর পার্ট দেখো, মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে এত 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 কোণ উৎপন্ন করে রেখার সমীকরণ। ওকে, তার মানে মূল বিন্দু দিয়ে গেলে y = mx, m = এখানে 1045 এর মান হচ্ছে 1, এখানে m = 1045 এর মান 1/0, এখানে m = 1045 এর মান -1। ঠিক আছে, খেলাটা হচ্ছে এই জায়গায়। অর্থাৎ প্রথম কেসে y = x, দ্বিতীয়টার জন্যে y = 1/0 of x, তার মানে কোনাকুনি গুণ করলে x = 0। আর তৃতীয় কেসে y = -1 × x, তার মানে y = -x, এক পাশে আসলে x + y = 0। আলহামদুলিল্লাহ। তারপর দেখো, ওকে, 5-এর 1 নম্বরটা হোমওয়ার্ক। 5-এর 2 দেখো, 5-এর 2 খুবই দরকারি একটা অঙ্ক, যেটা আমি তোমাদেরকে বাসায় করতে বলবো। পরীক্ষা অনেকবার আসছে সৃজনশীলের জন্য। দেখো এই যে রেখাটা, প্রথম রেখা 6x - y = 1,
দ্বিতীয় রেখা বি, যেটা হচ্ছে 2x মাইনাস 5y ইকুয়াল টু 5। এই রেখার স্থানাঙ্ক এইচ কে, বি রেখার স্থানাঙ্ক কে এইচ। কোয়েশ্চেন হচ্ছে এ বি এর সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই জিনিসটা এ বি এর সমীকরণ বের করতে হবে, এ বি এর সমীকরণ বের করতে হবে। তো তাহলে অঙ্কটা কিভাবে করবো বলো? এ বি এর সমীকরণের জন্য বলো এ বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করবে, এক নম্বর এই রেখাকে সিদ্ধ করবা, তাহলে কি হবে 6h মাইনাস কে ইকুয়াল টু 1। বি বিন্দু দ্বারা, যেহেতু বি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে বি বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে, তার মানে এখানে 2h আর 2k মাইনাস 5h ইকুয়াল টু 5। ঠিক আছে, দুইটা রেখা, এই দুইটা রেখা সমাধান করবা। সমাধান মানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয়, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন। দেখো কে এ পাশে গিয়ে আর 1 কে এ পাশে আনলে কে ইকুয়াল টু 6h মাইনাস 1, আর সেই কে এর মান এখানে বসালে সমাধান হয়ে যাবে। যে সমাধান করে h কমা কে, h ও কে এর মান নির্ণয় করব। সমাধান করে এইচ এবং কে এর মান নির্ণয় করব, আর মান নির্ণয় করলে এ বিন্দু স্থানাঙ্ক তুমি পেয়ে যাবা, বি বিন্দু স্থানাঙ্ক তুমি পেয়ে যাবা, তাহলে তারপর এ বি এর সমীকরণ আসবে। ঠিক আছে, খেলা শেষ। তোমরা একটু বলো, মোটামুটি একটা চিত্রে কত কিছু লিখছি, হ্যাঁ ইজি বিজি হয়ে গেছে। যাই হোক, বাট ক্লাসটা ভালো লাগছে কিনা এই পর্যন্ত একটু বলো, দ্রুত আমাকে জানাও। তোমাদের অপিনিয়নের উপর বেসড করে আমি সিদ্ধান্ত নিব যে এই ফরম্যাটে নেক্সট ক্লাস রাখবো নাকি হচ্ছে আগের মতো শুধু ফেসবুকে যাবো। জি ভাইয়া ক্লিয়ার। নেক্সট ক্লাস এরকম ভালো হয়। হ্যাঁ, যারা ফেসবুকে আছো এবং জুমে আছো একটু দ্রুত এটা বলো যে এইভাবে ক্লাস রাখবো নাকি আগের মতো ট্রেডিশনাল পদ্ধতি ফরম্যাট ফলো করে যে শুধু ফেসবুক লাইভ কমেন্ট করে করে কথাবার্তা ওই রকম রাখবো, বলো। না ভাইয়া জুমেই রাখেন, জুমে থাকবে জুমেই বেস্ট লাগে, ভালো হয় ভাইয়া। আচ্ছা, দ্যাটস গুড। ঠিক আছে, ওকে, আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে। তো আজকে বহুত কিছু পড়ে ফেলছি, মানে নন স্টপই তো পড়াইলাম। ওকে, তো এই পর্যন্ত আমরা রাখি। হ্যাঁ, নেক্সট দিন থেকে ইনশাল্লাহ 6 থেকে রূপন্তী প্রকাশনী রাইটারের বইয়ের কন্টেন্ট, 6 থেকে আমরা এখানে বাকি কোয়েশ্চেন্সগুলো করাবো। এবং আজকে যে যা পড়াইছিলাম এগুলো অলরেডি এখানে সলভ হয়েছে অনেকগুলো কোয়েশ্চেন্স, এগুলো দেখবো যে নেক্সট দিন আমি যখন করাচ্ছি তোমাদের কাছে ইজি লাগবে। তো তোমাদের কাজ হবে আজকে আমি যা যা পড়াইছি এই কন্টেন্টগুলো একটু ঠিকভাবে রিভাইজ দিয়ে দেওয়া। ঠিক আছে, কি বললাম, যা কন্টেন্ট পড়ানো হয়েছে এগুলো একটু বাসায় ঠিকভাবে রিভাইজ দিয়ে দেওয়া, রিভাইজ দিয়ে প্র্যাকটিস করা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সবাই খুশি বলো? বলো, বুঝি না আবার। আল্লাহ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।